সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন বছরের নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মিডিয়া ব্যবহারে যত্নবান হই এই অধ্যায়টির 4 নম্বর পৃষ্ঠার সমাধান নিয়ে। তো এই রিডিংগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিবে। আমাদের জীবনে মিডিয়ার প্রভাব। তো মিডিয়া বলতে কি বোঝায়? সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক কিংবা দেয়াল লিখন, লিফলেট, এইগুলা হচ্ছে মিডিয়া। এইগুলাতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কিংবা মেসেজ শো করে। এই মেসেজগুলাই এখানে আমি লিখব। তারপর এইগুলোর ফলে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পারস্পরিক সম্পর্কের ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাবগুলো লিখব এখানে। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। মূল মেসেজ, বিষয়বস্তু কিংবা ধরন। টেলিভিশন এবং স্ট্রিমিং পরিষেবা। এর ইতিবাচক প্রভাব। টেলিভিশনের মাধ্যমে আমরা একটি সুস্থ বিনোদন পেয়ে থাকি, যা আমাদের মেজাজ উন্নত রাখে এবং শিথিলকরণ করে। নেতিবাচক প্রভাব। অতিরিক্ত এক জায়গায় বসে থাকার কারণে শারীরিক অবক্ষয় হতে পারে এবং ঘুম ব্যাহত হতে পারে, যা মানসিক প্রভাব ফেলবে। ব্যায়াম। নিয়মিত ব্যায়ামের ফলে আমাদের মাংসপেশি অনেক মজবুত হবে এবং স্বাস্থ্য উন্নত করবে, যা আমাদের শারীরিক ও মানসিক উভয়েরই উন্নয়ন ঘটাবে। নেতিবাচক প্রভাব। অতিরিক্ত ব্যায়ামের ফলে মাংসপেশি ছিঁড়ে যেতে পারে এবং শারীরিক ব্যথা হবে, যা মেজাজ নষ্ট করবে। এতে মানসিক বিকারগ্রস্তও হতে পারে। পুষ্টিকর খাবার গ্রহণ। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হবে, যা পারস্পরিক সম্পর্কও ভালো রাখতে সাহায্য করে। নেতিবাচক প্রভাব। কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত পুষ্টি গ্রহণ করলে মানসিক ও শারীরিক উভয় স্বাস্থ্যেরই অবনতি ঘটবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা 5 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।